সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সরকারি দপ্তর থেকে, সরকারি ব্যাংক থেকে নতুন একটা চাকরির বিজ্ঞাপন নিয়ে এসেছি। 2300 কাছাকাছি পোস্ট খালি আছে। এই বিজ্ঞাপন মোতাবেক অ্যাপ্লিকেশন ডেট কবে, আমাদের জন্য কয়টা পোস্ট খালি আছে, এক্সামিনেশন সেন্টার, কোয়ালিফিকেশন বিস্তারিত থাকছে এই ভিডিওতে। রেগুলার পোস্টে কিন্তু নিয়োগটা হবে। আর স্বচ্ছ পদ্ধতি যেটা বলা হয়, প্রথম এক্সাম হবে, এক্সামের পর ইন্টারভিউ হবে, তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা বাংলা বা ককবরক ল্যাঙ্গুয়েজে তোমার অভিজ্ঞতা বা জ্ঞান আছে কিনা এটা যাচাই করা হবে, তারপর তোমাকে চাকরিটা দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং কিন্তু আমাদের ত্রিপুরায়, প্লেস অফ এক্সাম কিন্তু আমাদের আগরতলায়, এবং বাংলা কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ যেটাতে তুমি প্রেফারেন্স পাবে। ডিটেলস চাকরির বিজ্ঞাপনগুলো আমরা এক নজরে দেখে নিই। চাকরি বিজ্ঞাপনরা বেরিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে সার্কেল অফিসগুলো আছে, এই সার্কেল অফিসের অধীনে সার্কেল বেস অফিসার নিয়োগ করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার CRPD CBO 2025/18। অনলাইন এক্সামিনেশন বা ফর্ম ফিল আপ ডেট 29 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি অবধি চলবে। কল লেটার মার্চ মাসে ডাউনলোড করতে পারবে। আমাদের পরীক্ষা হবে মার্চ 2026-এ। আর পরীক্ষা কিন্তু অনলাইন কম্পিউটার মাধ্যমে হবে, যেটা ত্রিপুরা ইউনিভার্সিটি, ইকফা ইউনিভার্সিটি কিংবা NITতে আপনারা অনায়াসেই বসে পরীক্ষা দিতে পারবেন। এখন অন্যান্য জিনিসগুলো আমরা দেখে নিচ্ছি। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি খালি করা আছে। এর মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য কিন্তু বলা হয়েছে বাংলা বা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, বাংলা বা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আমরা ত্রিপুরা স্টেটের জন্য এখানে বলা হয়েছে। পোস্ট খালি আছে 68, এবং আমাদের ব্যাকলগ ভ্যাকেন্সি আছে 11টা, সব মিলিয়ে 79 নাম্বার ভ্যাকেন্সি কিন্তু খালি আছে। ডিটেলস এখানে নর্থ ইস্ট রিজনে গুয়াহাটি সেক্টরে। নেক্সট যেটা ডিটেলস এখানে দেওয়া আছে আমাদের কোয়ালিফিকেশন কী বলা আছে, এজ কী বলা আছে সেটা আমরা দেখে নিই। তারপর আমরা বিস্তারিত অনলাইন কীভাবে ফর্ম ফিল আপ করবে, এক্সামিনেশন প্যাটার্ন, এক্সামিনেশন সেন্টার, সেই বিষয়ে আমরা আসবো। আর এক্সামিনেশন সেন্টার আমরা যেটা আগেই বলেছি, আমাদের ত্রিপুরা স্টেটের জন্য কিন্তু এক্সামিনেশন সেন্টার আগরতলা আছে। আগরতলায় যারা এক্সাম দিতে চাও তারা অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারো। এখানে কিন্তু ত্রিপুরার বাইরে কিন্তু এক্সামিনেশন সেন্টার পড়বে না। কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা আমরা বিস্তারিত এক নজরে দেখে নিচ্ছি। এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন যেটা বলা হচ্ছে, গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তোমাদের, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এজ বলা হয়েছে 21 থেকে 30 বছরের ভিতরে তোমার বয়স হতে হবে। অর্থাৎ তোমাদের 1/1/1996 থেকে 31/12/2004 মধ্যে তোমাদের জন্ম হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। SC/ST হলে 5 ইয়ার সিলেকশন দেওয়া হবে, OBC হলে 3 ইয়ার সিলেকশন দেওয়া হবে। এখানে ফিজিক্যাল হ্যান্ডেড ক্যান্ডিডেট হলে 12, 15, 13 এবং 10 ইয়ারের ন্যূনতম তোমাদের এই বয়সে ছাড় দেওয়া হবে। আর এক্স-সার্ভিস মানে 5 বছরে এখানে ছাড় দেওয়া হবে। এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের খুবই ভালো, এখানে প্রেফারেন্স দেওয়া হবে। 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। পোস্ট এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন থাকলে তোমাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে। প্রথমত তোমাদের যে কাজটা হবে, অনলাইন ফর্ম ফিল আপ 29 জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে। তাহলে তোমরা ওই পার্টিকুলারটিতে আমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে লিঙ্ক তোমরা কালেক্ট করে, বা অ্যাডভার্টাইজমেন্ট লিঙ্ক দিয়ে দেবো, অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমরা লিঙ্ক কালেক্ট করে SBIর তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। ফর্মটা ফিল আপ করার পর নেক্সট যে তোমাদের হবে অনলাইন টেস্ট। অনলাইন টেস্ট কিন্তু একটা পার্টই হবে, এখানে কিন্তু পার্ট 1ই হবে। অর্থাৎ তোমাদের দুইবার কিন্তু অনেকটি এক্সামের ক্ষেত্রে কী হয়, তোমাদের প্রিমিলারি হয়, মেইন হয়, এটা কিন্তু ডাইরেক্ট একটি হবে অনলাইন টেস্ট। অনলাইন টেস্টের জন্য টোটাল 2 ঘন্টা সময় দেওয়া হবে। 120 মার্কসের এখানে এক্সাম থাকবে। ইংলিশ থেকে থাকবে 30টা, ব্যাঙ্কিং নলেজ থেকে থাকবে 40, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 30, আর কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে 20। অর্থাৎ 120 মার্কসের তোমাদের এক্সাম হবে। এর উপর পাসিং মার্কস, যদি পাসিং মার্কস এর উপর হয় তাহলে তোমরা ইন্টারভিউর জন্য ডাকা হবে। এখানে কিন্তু 120 মার্কসের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন বলা হয়েছে। 50 মার্কসের কিন্তু ডিসক্রিপটিভ টাইপ কোশ্চেন করা হবে। এখানে তোমরা যে অবজেক্টিভ টাইপ কোশ্চেন সেটা কোয়ালিফাই করার পরে নেক্সট এক্সামের জন্য তোমাদের ডাকা হবে। অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে 750 টাকা ফি লাগবে জেনারেল, এসসি এবং EWS OBCর জন্য। SC/ST PWD কেন্দ্রের জন্য কোনো ফিস লাগবে না, একদম ফ্রিতে তারা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লিকেশন ডেট আমরা বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন করার আগে কিছু ডকুমেন্ট তোমাদের আগেতে স্ক্যান করে রাখবে। রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার, তোমাদের লেফট থাম ইমপ্রেশন যেটা হ্যান্ড রাইটিং ডিক্লারেশন একটা আছে, ID প্রুফ অফ ডেট অফ বার্থ যেটা মাধ্যমিক এডমিট বলতে পারো, জব প্রোফাইল যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে যে জব প্রোফাইলটা, এডুকেশন সার্টিফিকেট যেগুলো আছে, মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট যেটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, লেটেস্ট ফর্ম 16 এমপ্লয় যদি কোনো অন্য ডিপার্টমেন্টে চাকরি হয়ে থাকে ফর্ম 16টা কালেক্ট করতে হবে, লেটেস্ট স্যালারি স্লিপটা লাগবে দিতে হবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে হবে, বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে যদি অন্য কোনো সেক্টরে তোমরা কাজ করে থাকো। এগুলো আগে থেকে রেডি করে রাখবে।
এটি করে তোমরা ডিটেলস ফর্ম ফিল আপের সময় অন্যান্য ক্রাইটেরিয়াগুলি সব মেনটেন করে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপের জন্য যে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে এসবিআই ব্যাংক, আমরা দিয়ে দেবো ডিসক্রিপশনে। স্ক্রল ডাউন, ক্লিক অ্যান্ড রেসপেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, তারপর অ্যাপ্লাই অনলাইন বিফোর ফাইনাল সাবমিশন, গো টু অ্যাপ্লিকেশন কারেকশন। অনলাইন যে ফাইনাল সাবমিশন করার আগে অ্যাপ্লিকেশন কারেকশন বা অন্যান্য যদি কোনো নেসেসিটি বা প্রয়োজনীয়তা পড়ে সেটা তোমরা অনায়াসে করে নিতে পারবে। এক্সামিনেশন সেন্টার আমরা আগেই বলেছি আগরতলা এক্সামিনেশন সেন্টার হবে। এখন আমরা এটার একটা সংক্ষেপে যেটা বিস্তারিত আমরা বলছি, গুয়াহাটি অর্থাৎ আসাম, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা মিলিয়ে কিন্তু এখন 68+11 অর্থাৎ 79 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে। এসসির জন্য 10টা, এসটির জন্য 5টা, ওবিসির জন্য 16টা, ইউআর জেনারেল জন্য 29টা এবং 6টা বেরিয়েছে এক সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য। এখন এই যে ভ্যাকেন্সিগুলো এর প্লেস অফ পোস্টিং কিন্তু গুয়াহাটি সার্কেলের অধীনে কিন্তু প্লেস অফ পোস্টিং হবে এবং গুয়াহাটি সার্কেলের অধীনে যারা ত্রিপুরা থেকে চাকরি হবে ত্রিপুরায় কিন্তু তোমাদের প্লেস অফ পোস্টিং করার সম্ভাবনা প্রবল এবং প্লেস অফ এক্সাম যেটা সেটাও কিন্তু আগরতলা। কোনো কনফিউশন বা ডাউট থাকলে অবশ্যই জানাতে পারো, আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো। আর এই ধরনের চাকরির আপডেট বা এই ধরনের চাকরি রিলেটেড নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।